السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما ولا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا وأقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. अल्लाह ताला ने जिस तरह এবং যে মানের ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার দিক নির্দেশনা মুসলমানদেরকে দিয়েছেন, অন্য কোনো ধর্মগ্রন্থে সেই মান বা সেই মানদণ্ড পরিলক্ষিত হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত এখন সকল পর্যায়ে মুসলমানদের ভেতরে এমন একটা শ্রেণী রয়েছে, নেতৃস্থানীয় লোকদের মাঝেও আলেমদের মাঝেও, যারা ইনসাফ এবং ন্যায় বিচারের দাবি অনুসারে কাজ করে না। অনুরূপভাবে ঘরে জনসাধারণের মাঝে, সাধারণ মানুষের ভেতর সাধারণ বিষয়ে ন্যায় বিচার এবং
ইনসাফের সেই মান সচরাচর পরিলক্ষিত হয় না যা আল্লাহ তাআলা দেখতে চান, যার এক মুমিনের কাছে আশা রাখা হয়। পারিবারিক মনোমালিন্য এর বিষয়ে এর ক্ষেত্রেও পুরুষ এবং মহিলা উভয়ের পক্ষ থেকে প্রায় সময় ভ্রান্ত বিবৃতি সম্বলিত করে আদালতে মামলা দায়ের করা হয়, মিথ্যা সাক্ষীদের ডাকা হয়, অবৈধ অধিকার হস্তগত করার জন্য বা কারো অধিকার পদদলিত করার জন্য মিথ্যা এবং ভ্রান্ত ভিত্তিহীন বিবৃতি দেয়া হয়। বস্তুত একটি বিরাট শ্রেণী এমন আছে যারা নিজেদের অধিকার নেয়ার জন্য বা অনেক ক্ষেত্রে মনে করে যে আমার অধিকার রয়েছে বা অন্যের অধিকার পদদলিত করার ক্ষেত্রে সত্যকে পুরোপুরি বিসর্জন দেয় বা অন্যের অধিকার পদদলিত করতে গিয়ে মিথ্যা বলে এবং আদালতকেও প্রতারিত করে। অনেক ক্ষেত্রে বিচারকরা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ভুল রায় দেয়, যেন পুরো ব্যবস্থাপনাই বিকৃতি আর বিপত্তির শিকার। যাই হোক, এই অন্যায় এবং অবিচারের কারণে সমাজে পাপের প্রসার ঘটতে থাকে। এছাড়া জাতিগত পর্যায়ে বিভিন্ন সরকার ন্যায় বিচারের দাবি পূরণ করে না। প্রজাদের ক্ষেত্রেও সুবিচারের দাবি অনুসারে কাজ হয় না। বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও ন্যায় বিচারের ভিত্তিতে কাজ করা হয় না। আলেমেরা ধর্মকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার মাধ্যম হিসেবে নিয়েছে, আর অথচ মুসলমানদের দাবি হলো আমরা শ্রেষ্ঠ উম্মত। ইসলামে পৃথিবীর সমস্যাগুলির সর্বোত্তম সমাধান দিয়ে থাকে। নিঃসন্দেহে মুসলমান শ্রেষ্ঠ উম্মত যদি তারা খোদার নির্দেশ অনুসারে জীবন যাপন করে আর কোরআনের শিক্ষা অনুসরণ করে। নিঃসন্দেহে ইসলামই পৃথিবীর সব সমস্যার সমাধান দিয়ে থাকে। শর্ত হলো ইসলামী শিক্ষা অনুসারে সত্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তিনটি ভিন্ন ভিন্ন সূরা থেকে নেয়া, নেসার, মায়েদা এবং সূরা আরাফের আয়াত এগুলো। প্রথম আয়াত যা নেসা থেকে নেওয়া হয়েছে এর অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছ, খোদার খাতিরে সাক্ষী হিসাবে ইনসাফ দৃঢ়তার সাথে প্রতিষ্ঠা করো। নিজের বিরুদ্ধে বা পিতামাতা বা নিকটাত্মীয়ের বিরুদ্ধেই সাক্ষ্য দিয়ে হোক না কেন, ধনী হোক বা দরিদ্র, উভয়ের আল্লাহ সর্বোত্তম তত্ত্বাবধায়ক। অতএব কামনা বাসনার অনুসরণ করো না। কোথাও এমন যেন না হয় যে তোমরা ইনসাফকে জলাঞ্জলি দেবে। যদি তোমরা স্পষ্ট কথা বলো বা মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। এটি সেই নির্দেশ উন্নত মানের ইনসাফ বা ন্যায় বিচার সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিগত ক্ষেত্রেও, পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রেও পরিস্থিতি যাই হোক না কেন, ইনসাফ ও ন্যায় বিচারের উপর সব সময় প্রতিষ্ঠিত থাকবে। মুমিনদের জন্য নির্দেশ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য এবং খোদার নির্দেশ অনুসারে মুমিনের সাক্ষ্য দেওয়া উচিত। মুমিনের সাক্ষ্য খোদার নির্দেশ অনুসারে হওয়া উচিত, আর এটি তখনই সম্ভব যদি আমরা খোদার সত্তায় পূর্ণ বিশ্বাস রাখি, যদি ঈমানের মান খুবই উন্নত ও দৃঢ় হয়।
মানুষ যদি এই কথার উপর প্রতিষ্ঠিত হয় যে পরিস্থিতি যাই হোক না কেন আমাকে ইনসাফের উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকতে হবে, আর এটি তখন সম্ভব যদি মানুষ এই দৃঢ়তার প্রমাণ তখন পাওয়া যাবে যদি মানুষ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রয়োজনে প্রস্তুত হয়ে যায়, স্ত্রী সন্তানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকে, বা পিতামাতার বিরুদ্ধেও প্রয়োজনে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকে, নিকট আত্মীয়ের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হলে তা দেওয়ার জন্য যেন প্রস্তুত থাকে। কামনা বাসনার অন্ধ অনুকরণ মানুষকে ইনসাফ থেকে বিচ্যুত করে। যদি কামনা বাসনার অনুসরণ করো তাহলে ইনসাফ এবং ন্যায় বিচার থেকে তোমরা বিচ্যুত হবে। আজকাল সমাজের অনেক সমস্যা এই কারণে দেখা দিয়েছে যে সেই মানের ন্যায় বিচার নেই বা সুবিচার নেই, ইনসাফ নেই যা আল্লাহ তাআলা চান। নিজের কথা অবাস্তব এবং অসত্য রূপে উপস্থাপন করা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। পরিতাপের বিষয় হলো অনেক সময় আমাদের মাঝেও কিছু মানুষ বস্তুবাদিতা এবং পরিবেশের প্রভাবের কারণে মুসলিমদের হাতে বয়াত করা সত্ত্বেও এমন কথা বলে বসে বা এমন সাক্ষ্য দেয় যা সত্য বিচ্যুত, যার সত্যের সাথে সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন যে নিজের বা পিতামাতারও যদি ক্ষতি হয় তাহলেও কখনো এমন কথা বলো না যা অস্পষ্ট বা সত্য বিবর্জিত, বা কোনোভাবে যেন এই ধারণা সৃষ্টি না হয় যে সত্য গোপন করার জন্য সাক্ষ্য এড়ানো হয়েছে। সত্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য দিতে অস্বীকার করা হয়েছে। আমরা দৈনন্দিন জীবনে এমন বিষয় দেখি, যেমন স্বামী স্ত্রীর বিবাদ সংক্রান্ত বিষয় বিচার বিভাগে এমন অনেক বিষয় এসে থাকে যেখানে সত্য বলা হয় না, লেনদেনের বিষয়াদি রয়েছে, সেক্ষেত্রেও সত্য গোপন করতে আমরা দেখি। কিছু এমন মানুষও আছে যারা ধর্মেরও জ্ঞান রাখে আর বাহ্যত জামাতের কাজেও অগ্রগামী মানুষ এমন কিছু করে যে তা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায় যে এমন মানুষও কি এমন কাজ করতে পারে যারা বাহ্যত বড় আলেম এবং ধর্মের জ্ঞান রাখে এবং তাদের মানুষের উপর নেক প্রভাবও দেখা যায়। আল্লাহ তাআলা তো বলছেন যে নিজের বিরুদ্ধে বা পিতামাতার বিরুদ্ধে বা নিজের নিকট আত্মীয়ের বিরুদ্ধে গেলেও সত্য গোপন করবে না, সত্য অবশ্যই প্রকাশ করো। এরা শুধু বন্ধুত্বের খাতিরে বা ব্যক্তির স্বার্থের বশবর্তী হয়ে সত্য গোপন করে অস্পষ্ট ঘোলাটে কথা বলে বা সত্য সাক্ষ্য প্রদানে তারা বিরত থাকে। নিজেদের কথার পক্ষে যুক্তি প্রদানের জন্য তাদের প্রস্তুতিও খুব ভালো থাকে যে কিভাবে এটি যদি প্রকাশ পেয়ে যায় তাতে কিভাবে রক্ষা পাবে বা কি কি যুক্তি আমরা দেব। কিন্তু সবসময় স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ তাআলা সবিশেষ অবহিত, তিনি খুব ভালোভাবে জানেন। খোদা তাআলাকে প্রতারিত করা সম্ভব নয়। এই ইহজাগতিক স্বার্থ আল্লাহ তাআলা বলছেন তোমরা হয়তো সিদ্ধি করতে পারো, কিন্তু এখানে খোদার শাস্তি থেকে রক্ষা পেলেও পরজগতে ধরা পড়বে। তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত খোদা সেই সম্পূর্ণ আমল নামা তোমাদের সামনে রাখবেন যাতে এইসব বিষয়াদি বিদ্যমান থাকবে। অতএব যে ইমামকে আমরা মেনেছি তিনি এই কোরআনী শিক্ষার অনুসরণে এমন সব দৃষ্টান্ত স্থাপন করেছেন যা অমুসলিমদেরকেও বা আহমদীদেরকেও হতভম্ব করে, আশ্চর্যান্বিত করে। একবার হযরত মসিহ মাউদ ইসলামের দাবির অনেক পূর্বে যৌবনেই
যৌবনের একটি ঘটনা দেখা যায় তার জীবন আলোকে। তার পিতার বর্গা চাষিদের বিরুদ্ধে এক মামলায় তিনি নিজে পেশ হন। সত্য এবং ইনসাফের দাবি অনুসারে সত্য কথা বলেন, যার ফলে বর্গা চাষিরাই লাভবান হয় আর ক্ষতিগ্রস্ত হন। তার পিতা, তার উকিল তাকে পূর্বেই সাবধান করেছিল যে আমি যেভাবে বলি সেভাবে যদি সাক্ষ্য না দেন তাহলে ক্ষতি হবে। তিনি বলেন, যাই হোক না কেন সত্য কথা, আমি যা সত্য তাই বলবো। যাই হোক, বিচারক বর্গা চাষিদের পক্ষে ডিগ্রি প্রদান করে আর দর্শক বলে যে মোকদ্দমায় পরাজিত হওয়ার পর যখন তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়, আদালত থেকে ফেরার পথে এতটা আনন্দিত আর উৎফুল্ল ছিলেন যে মানুষ যারা এই সিদ্ধান্ত সম্পর্কে জানত না তারা ধরে নিয়েছিল যে তিনি হয়তো মোকদ্দমা জিতে গেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিবেদিত প্রাণ এবং সত্য নিষ্ঠ দাসকে আমরা মেনেছি, হলো তার আদর্শ। এই আদর্শ সামনে রেখে আমাদেরকে আমাদের সাক্ষ্যগুলোকে সাক্ষ্য প্রদানের সকল দিক বিশ্লেষণ করতে হবে। এই সংক্রান্ত আরো একটি দৃষ্টান্ত আছে। পাশ্চাত্যে বিশেষ করে যারা নিজেদের আয় কম দেখিয়ে কর ফাঁকি দেয় বা সরকারি কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখন পৃথিবীর অর্থনৈতিক অবস্থা অধঃপতিত। এসব উন্নত দেশেও সরকার বড় গভীরভাবে বিচার বিশ্লেষণ করছে। যেখানেই তাদের সন্দেহ হয় তাৎক্ষণিকভাবে তারা তদন্ত করে। তাই আহমদীদের নিজেদের এবং জামাত যাতে দুর্নাম হওয়া থেকে মুক্ত থাকে, আর সবচেয়ে বড় বিষয় হলো খোদা সন্তুষ্টি অর্জনের জন্য তাদের জাগতিক ক্ষয়ক্ষতি মেনে নেওয়া উচিত আর সত্য গোপন করা উচিত না, সবসময় সত্য বলা উচিত। যদি নিয়ত পুত পবিত্র হয়, সদিচ্ছা থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টির সন্ধানে সাক্ষী বা সাক্ষ্য দিতে গিয়ে ইনসাফকে যদি দৃঢ় আঁকড়ে ধরেন, নিজেদের সাক্ষ্য যদি সততা ভিত্তিক হয়, তাহলে আল্লাহ তাআলা যিনি জীবিকার বিধানকারী, তিনি নিজেই উপকরণ সৃষ্টি করবেন, তিনি রিজিকে বা জীবিকায় বরকত দেবেন। তাই আমাদের সার্বক্ষণিকভাবে আত্মবিশ্লেষণ করা উচিত। যদি ইনসাফ এবং ন্যায় বিচারের এমন মান আমরা প্রতিষ্ঠার চেষ্টা না করি, তাহলে ঘরের শান্তিরও নিশ্চয়তা নেই, আর না যেই সমাজে থাকি সেই অঞ্চলের বা সেই সমাজের শান্তি এবং নিরাপত্তার কোনো নিশ্চয়তা থাকতে পারে। আর এমনটি যদি করা না হয়, জামাতের সদস্যদের মাঝে পারস্পরিক দূরত্ব সৃষ্টি হবে। আশ্চর্য হতে হয়, অনেক মানুষ মিথ্যা এবং অন্যায় অবিচারে এতটা সীমা ছাড়িয়ে যায় যে কোনো মেয়ের পিতামাতা অভিযোগ করেছেন যে আমাদের মেয়ের এক জায়গায় বিয়ে ভেঙে গেলে তার সাবেক শ্বশুর শাশুড়ি বা তাদের আত্মীয় স্বজন যেখানেই বিয়ের কথা হয় সেখানে গিয়ে মিথ্যা বলে, ভ্রান্ত কথা বলে মেয়েকে দুর্নাম করে। অনুরূপভাবে কিছু ছেলেও আমার কাছে এসেছে যাদেরকে মেয়ের পিতামাতা এভাবে দুর্নাম করে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তাদের সম্পর্কের পথে বাধা সৃষ্টির চেষ্টা করে। তো এইটি বড় ভয়াবহ বিষয়, সমাজের শান্তি বিঘ্নিত করার কারণ, নিজেদের অঙ্গীকার ভঙ্গ করার মতো বিষয়টি খোদা তাআলার নির্দেশের সাথে
দূরত্ব সৃষ্টি করার মতো বিষয়টি। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি আমাদেরকে যোগ ইমামকে মানার সৌভাগ্য দিয়েছেন। ভাই ভাই বানানোর আল্লাহ ব্যবস্থা করেছেন, অথচ আমরা কিছু ব্যক্তি স্বার্থের জন্য বা নিজেদের অহংকার ও অহমিকার পিপাসার নিবারণের জন্য বা হৃদয়ে পরস্পরের প্রতি বিদ্বেষ লালন করতে গিয়ে আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। আর প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে এতটা সীমা ছাড়িয়ে যায় যে খোদা ভীতিকেও আমরা বিসর্জন দেই। কারো মতে যদি তার উপর কোনো জুলুম হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তাহলে বিষয়ের অবসানের পর, বিষয় নিষ্পত্তি হয়ে যাওয়ার পর অত্যাচারী বা সীমালঙ্ঘন কারীকে ছেড়ে দেন। আল্লাহ যিনি সকল বিষয়ের খবর রাখেন, সবকিছুর সব বিষয় অবহিত, তার উপর তার হাতে বিষয় ছেড়ে দেন। এক মুমিনের পরম সৌভাগ্য খোদার হাতে বিষয় ছেড়ে দেওয়ার মাঝেই নিহিত। পুনরায় সমাজে ইনসাফ, সত্য এবং সুবিচার প্রতিষ্ঠার কথা বলার পর আল্লাহ তাআলা মুহাম্মদের নির্দেশ দিয়েছেন যে ব্যক্তিগত, সামাজিক এবং জাতিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে উন্নত মানের ইনসাফ এবং সত্য প্রতিষ্ঠা করা তোমাদের দায়িত্ব। ভিন জাতির সাথে আদল এবং ন্যায় বিচার, সুবিচার করে এর উন্নত মান প্রতিষ্ঠা করা। শত্রুর ক্ষেত্রেও যদি ন্যায় বিচার এবং সুবিচারের উন্নত মান তোমরা প্রদর্শন না করো, তাহলে এটি ধরে নেওয়া হবে যে তোমরা তাকওয়ার নীতি অনুসারে জীবনযাপনকারী নও। সূরা মায়েদার 9 নম্বর আয়াত, যা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলছেন যে হে যারা ঈমান এনেছ, খোদার সন্তুষ্টির সন্ধানে দৃঢ়তার সাথে সজাগ দৃষ্টি রেখে ইনসাফের পক্ষে সাক্ষী হিসেবে নেওয়া হোক। কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় প্রবৃত্ত না করে। ন্যায় বিচার করো, সুবিচার করো, এটি তাকওয়ার সবচেয়ে নিকটতম পন্থা। আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবসময় সবিশেষ অবহিত যা তোমরা করো। কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় মতভেদ দেখা দেয়, তাই ভিন ধর্মের মানুষ অনেক সময় অন্যায় করে, অত্যাচার এবং অবিচার করে। এমন পরিস্থিতিতে ভিন জাতি এবং অন্যান্য ধর্মের মানুষের অত্যাচারের একই ভাবে প্রতিশোধ নেওয়া আরম্ভ করবে আর ন্যায় বিচারের দাবিকে বিসর্জন দেবে। এ সম্পর্কে খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একবার দরসে বলেন, যেমন সেই যুগে আরজরা মুসলমানদেরকে চাকরি থেকে বের করত বা চাকরি ক্ষেত্রে কষ্ট দিত, তিনি বলছেন যে তারা যদি এমনটি করে ও মুসলমানদের তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া সাজে না, কেবল তবেই আমরা কোরআনের শিক্ষা মান্যকারী বলে গণ্য হব। ন্যায় বিচার প্রতিষ্ঠা না করা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের কাজ হলো সুবিচার প্রতিষ্ঠা করা এবং তাকওয়ার নীতি অনুসরণ করা এবং নিজেদের বিষয়াদি খোদার হাতে ছেড়ে দেয়, যিনি সবকিছু সম্পর্কে সবিশেষ অবহিত। একজন সত্যিকার মুমিনের কাজ হলো খোদার শিক্ষাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং এর উপর প্রতিষ্ঠিত থাকা। আর এই ক্ষেত্রে বিন্দুমাত্র সে যেন উদাসীন না হয়। একজন প্রকৃত মুসলমানের আদর্শ বা নমুনা হওয়া প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক, অর্থাৎ তার প্রতিটি কথা এবং কর্ম খোদার সন্তুষ্টির খাতিরে হওয়া উচিত। এটি প্রকৃত মুমিন এবং মুসলমানের পরিচয়। ইনসাফ এবং ন্যায়ের পক্ষে সাক্ষী হওয়ার অর্থই হলো ইসলামী শিক্ষার উপর এমনভাবে প্রতিষ্ঠিত হও বা এমনভাবে অনুসরণ করো যেন তোমাদের কর্ম বা আমল বা ব্যবহারিক দৃষ্টান্ত
অন্যদের জন্য, সমাজের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে যায়। ভিন জাতির জন্য যেন তা অনুকরণীয় আদর্শ বা দৃষ্টান্ত হয়ে যায়। আজকাল মুসলমানদের অন্যায় সম্পর্কে, অবিচার সম্পর্কে পাশ্চাত্যে অনেক উচ্চবাচ্য রয়েছে। তারা বলে যারা স্বধর্মীয় লোকদের প্রতি ইনসাফ করতে পারে না, তারা ভিন জাতির প্রতি কি ইনসাফ করবে। এটি অনেক বড় দুঃখজনক বিষয় যে মুসলমানরাই নিজেদের অপকর্মের মাধ্যমে ইসলামকে দুর্নাম করছে। সরকার জনসাধারণের অধিকার পদদলিত করছে, আর জনসাধারণ সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, বসতির পর বসতি জুলুম এবং নির্যাতনের নিষ্পেষণের শিকার, এবং এইভাবে তারা ধ্বংস হচ্ছে। নাম সর্বস্ব ইসলামের অনুসারীরা স্বজাতিকেও হত্যা করছে, আর ভিন জাতির মানুষও এখানে এসে অত্যাচার এবং নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে, এবং তারা নিজেদের এই অন্যায় অত্যাচার এই বলে বৈধতা দিতে চায় যে এরা যেহেতু পাশ্চাত্যের মানুষ, যেহেতু আমাদের লোকদের হত্যা করছে, তাই আমরাও আমাদের অধিকার আদায় করছি। অথচ মুসলমানদেরকেই মুসলমান হত্যা করছে। হ্যাঁ, ভিন ধর্মীদের কাছ থেকে সাহায্য অবশ্যই নিচ্ছে। সম্প্রতি একটা নতুন ষড়যন্ত্র এই সব উগ্রপন্থী বা কট্টরপন্থীদের সামনে এসেছে, যারা কিছুদিন পর পর এখানে বিভিন্ন দেশে বা শহরে হামলা করে। তারা বলে যে ইউরোপে এখন আমরা শিশুদের উপর হামলা করব, আর পিতামাতার সামনে তাদের সন্তান শিশুদের হত্যা করব, কেননা পাশ্চাত্যের বোমারু বিমান বোমাবারি করে আমাদের শিশুদের হত্যা করেছে, আমাদের জনবসতিকে ধ্বংস করেছে। অথচ এই বোমাবাড়ি মুসলমানদের অনুরোধেই হয়েছে। এই যে বিভিন্ন জাতির প্রতি শত্রুতা, এর ফলে নতুন শত্রুতা মাথাচাড়া দেওয়ার এই ধারার কোনো সমাপ্তি নেই। তাই আল্লাহ তাআলা বলেন, কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফের দাবিকে জলাঞ্জলি দিতে প্রবৃত্ত না করে। ইনসাফের দাবি অবশ্যই পূর্ণ করবে। আর এই কারণে জুলম এবং অত্যাচার বৃদ্ধি পাচ্ছে, কেননা ইনসাফের দাবি অনুসারে কাজ হচ্ছে না। যেসব অমুসলিম আমাদের বিরোধী, তাদের বিরোধিতারও কারণ হলো মুসলমানদের ব্যবহারিক আচার আচরণ ইসলামের শিক্ষার পরিপন্থী। এদের উচিত ছিল, বা মুসলমানদের উচিত ছিল, উত্তম আদর্শ তুলে ধরে ইসলামের সুন্দর শিক্ষা পৃথিবীর সামনে তুলে ধরা, ইসলামের তাবলীগ করা। কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণভাবে পরিপন্থী বা উল্টো। অন্যায় এবং অবিচার আর অত্যাচার ছাড়া মুসলমানদের পক্ষ থেকে আর কিছুই মানুষের চোখে পড়ে না। ইসলামের সমর্থনে সাক্ষ্য বা আল্লাহ তাআলার কথার সমর্থনে যদি সাক্ষ্য দেয়া যেতে পারে, তাহলে ইসলামী শিক্ষার সৌন্দর্য তুলে ধরেই দেয়া তা সম্ভব। কোরআনের কত সুন্দর নির্দেশ এটি, যে কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় বা অবিচারে প্রবৃত্ত না করে। এই নির্দেশ অন্য কোনো ধর্মীয় গ্রন্থে দেয়া হয়নি। ন্যায় বিচার বা সুবিচার বা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো রং বর্ণের কোনো পার্থক্য বৈষম্য নেই। ইনসাফের বা ন্যায় বিচারের অধিকার মুসলমান অমুসলিম উভয়ের জন্য সমান, বরং শত্রুর সাথে ব্যবহারের ক্ষেত্রে ইনসাফের দাবি পূরণ করতে হবে, সেদিকে বেশি দৃষ্টি দিতে হবে। এটি কত সুন্দর শিক্ষা, কিন্তু হায় পরিতাপ, এই অনুপম শিক্ষা সত্ত্বেও মুসলমানদের ব্যবহারিক আচরণ অমুসলিম বিশ্বে ইসলামকে দুর্নাম করে রেখেছে। সাধারণ মুসলমান আলেম, সরকার
সবই এমন অপকর্ম করে চলেছে। আর তাদের এসব অপকর্ম আমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত করে তা হল নিজেদের ব্যবহারিক আদর্শের মাধ্যমে পৃথিবীর সামনে স্পষ্ট করা যে ইসলাম কতটা ইনসাফ এবং ন্যায় বিচারের উপর জোর দেয়, অর্থাৎ পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা এর কারণেই প্রতিষ্ঠিত হতে পারে, নিরাপত্তার নিশ্চয়তা এইভাবে দেওয়া যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে এর উপর সাহাবাদের দ্বারা আমল করিয়েছেন তার কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরব। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর সংগ্রহের জন্য কিছু সাহাবী মক্কায় পাঠিয়েছেন। তখন মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত বিপজ্জনক। মুসলমানরা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন ছিল। সবসময় শত্রুর হামলা এবং তাদের পক্ষ থেকে ক্ষতিরই আশঙ্কা থাকত। এমন পরিস্থিতিতে সাহাবীরা সংবাদ সংগ্রহের জন্য যান। তখন হারামে, খানা কাবার হারামে কিছু শত্রুপক্ষের কিছু লোক তারা দেখতে পান, আর তারা ভাবেন যে যদি আমরা এদেরকে জীবিত ফিরে যাওয়ার সুযোগ দেই, তারা মক্কাবাসীদেরকে অবহিত করবে আর মক্কাবাসীরা আমাদের উপর হামলা করে আমাদেরকে হত্যা করবে। এই ধারণার বশবর্তী হয়ে সাহাবীরা কাফেরদের উপর আক্রমণ করে তাদের এক বা দুজনকে হত্যা করে। সাহাবীরা যখন মদিনায় ফিরে আসেন, মক্কাবাসীরা তাদের পিছু ধাওয়া করে মদিনায় পৌঁছে এবং রাসূলুল্লাহর কাছে অভিযোগ করে যে আপনার মানুষ এভাবে আমাদের দুজন লোককে খানা কাবার হারামে হত্যা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে এটি বলেননি যে তোমরাও তো জুলুম এবং অত্যাচার করেছ, আজকে তোমাদের সাথে ব্যবহার হলে এত হইচই করছো কেন? বরং তাৎক্ষণিক যে ব্যবস্থা তিনি সাল্লাল্লাহু নিয়েছেন, তাদের যে উত্তর দিয়েছেন তা হলো তোমাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। হয়তো হারাম শরীফে এই হামলা হওয়ার কারণে কাফের পক্ষ পুরোপুরি আত্মরক্ষামূলক পদক্ষেপ নেয়নি। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবদের রীতি অনুসারে উভয় নিহত ব্যক্তির রক্তপণ পরিশোধ করা হবে বা তিনি পরিশোধ করেছেন। একই সাথে সাহাবীদের কেউ তিনি গভীর ভাবে বকাঝকা করেন যে একই অন্যায় তোমরা করেছ। এমনই অপর একটি ঘটনা আছে, এক যুদ্ধে ভুলে সাহাবীদের হাতে এক মহিলা নিহত হন বা নিহত হয়। এটি জানার পর তিনি সাহাবীদের প্রতি খুবই ক্রোধান্বিত হন। হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় ক্রোধের এত স্পষ্ট লক্ষণ তখন প্রকাশ পেয়েছিল যা পূর্বে কখনো পরিলক্ষিত হয়নি। সাহাবী বলেন যে ভুল বশত এটি হয়েছে, কিন্তু ভুলবশত হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মর্মযাতনার শিকার হয়েছেন যে এখানে ন্যায় বিচার বা ইনসাফ করা হয়নি। পুনরায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে এক ইহুদি এবং মুসলমানের বিবাদের নিষ্পত্তি তিনি ভাবে করেছেন। দেখুন হাদিসে এসেছে এক ইহুদের এক সাহাবীর কাছে 4 দিরহাম প্রাপ্য ছিল, যার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সেই ইহুদি এসে মহানবীর কাছে অভিযোগ করে যে এই ব্যক্তির কাছে আমার 4 দিরহাম পাওনা রয়েছে, সে পরিশোধ করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাকেন যার নাম ছিল আব্দুল্লাহ, আর তাকে বলেন যে ইহুদির প্রাপ্য প্রদান করো। হযরত আব্দুল্লাহ বলেন যে সেই সত্তার কসম যিনি আপনাকে সত্যের সাথে প্রেরণ করেছেন, ঋণ পরিশোধের সামর্থ্য নেই। এটি সত্য যে আমি ঋণী, কিন্তু এখন দেওয়ার সামর্থ্য নেই। তিনি সাল্লাম পুনরায় তাকে বলেন যে এই ব্যক্তির প্রাপ্য পরিশোধ করো। আব্দুল্লাহ পুনরায় একই কথা বলেন এবং নিবেদন করেন যে আমি তাকে বলেছি যে আপনি আমাদেরকে খায়বার পাঠাবেন এবং মালে গনিমতের
কিছু অংশ পাবো আর ফিরে এসে ঋণ পরিশোধ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন যে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা তিনবার বললে তা নিশ্চিত সিদ্ধান্ত পরিগণিত হতো। হযরত আব্দুল্লাহ তখনই বাজারে যান। তার পরিধানে লুঙ্গি হিসেবে একটি চাদর পরিহিত ছিল আর মাথায় ছিল একটা পাগড়ি, মাথায়ও একটা কাপড় ছিল। সেই সাহাবী মাথার পাগড়ি খুলে লুঙ্গি হিসাবে পরে নেন আর চাদর বিক্রি করেন 4 দিরহামে এবং ঋণ পরিশোধ করেন। এই ছিল সেই মাপকাঠি যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। ইহুদিকে কথা বলেননি যে তোমার কাছে অবকাশ চেয়েছে তাই অবকাশ দাও, বরং নিজের মান্যকারীদেরকে তিনি বলেন যে এখনই তার প্রাপ্য প্রদান করো, আর এর জন্য নিজের পরিধানের কাপড় তাকে বিক্রি করতে হয়েছে। এই হলো সেই মানদণ্ড ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠার। আর এই স্ট্যান্ডার্ড যদি সর্বত্র আমরা বজায় রাখি তাহলে এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের সত্যিকার মান্যকারীদের আমরা গণ্য হব। আর মুসলিম ইসলামের প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য ছিল তা যেন আমরা পূর্ণকারী হই। তিনি ইসলামী শিক্ষার প্রসার এবং ইসলামী শিক্ষার সৌন্দর্য পৃথিবীর সামনে তুলে ধরার জন্য প্রেরিত হয়েছেন, যেন বেশি বেশি মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত হয়। আর এটি তখন সম্ভব হবে যদি আমরা যেখানে জগৎবাসীকে সত্যের পথপানে পথ প্রদর্শন করব, সেখানে সত্যের ভিত্তিতে এই শিক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। অর্থাৎ সূরা আরাফের যে আয়াতের আমি তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন। সেই আয়াতের অনুবাদ হলো, আমরা যাদের সৃষ্টি করেছে তাদের মাঝে এমন মানুষও ছিল যারা সত্যের ভিত্তিতে মানুষকে সঠিক পথে পরিচালিত করত আর তার ভিত্তিতে ইনসাফ এবং ন্যায় বিচার করত। হেদায়েত দাতা সবসময় তারাই ছিল যারা সত্য এবং ইনসাফের ভিত্তিতে কথা বলে মানুষকে সঠিক পথ প্রদর্শন করত। আজও এমন মানুষই সফল হবে যারা সত্যের ভিত্তিতে সঠিক পথ প্রদর্শন করে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। মানুষ নিজে যদি সত্যের উপর প্রতিষ্ঠিত না হয়, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত না হয়, অন্যকে কিভাবে হেদায়েত দিতে পারে? যতক্ষণ মানুষ নিজে ইনসাফ এবং ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত না থাকে, অন্যদেরকে কিভাবে ইনসাফ দিতে পারে বা ইনসাফের শিক্ষা বা ন্যায় বিচারের শিক্ষা দিতে পারে? অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াতের অঙ্গীকার যদি আমাদের রক্ষা করতে হয়, তার মিশনের পরিপূর্ণতা যদি আমরা দেখতে চাই, আর ইসলামের বাণীকে যদি পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে চাই, তাবলীগের দায়িত্ব পালন করতে হয়, তাহলে এই নীতির ভিত্তিতে সকল উন্নত নৈতিক গুণাবলীতে আমাদের সজ্জিত হতে হবে, যা ইসলামী শিক্ষা, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যা সম্পর্কে আমাদের হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এইগুলোর উপর প্রতিষ্ঠিত হও। যদি আমাদের সাক্ষ্য সত্য না হয় এবং ন্যায়সম্মত না হয়, যদি আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্ক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তির অনুকূলে বা উক্তি অনুসারে না হয়, যদি আমাদের হৃদয় শত্রুর ক্ষেত্রেও হিংসা বিদ্বেষ মুক্ত না হয়, তাহলে আমাদের তাবলীগ সত্যিকার সত্য প্রচারকারী তাবলীগ হবে না। আমাদের ব্যবহারিক অবস্থা এবং আমাদের ইনসাফের মান বা স্ট্যান্ডার্ডকে দেখে অন্যরা আমাদেরকে বলবে প্রথমে নিজেরা এই শিক্ষা বা এই সমস্ত আদর্শকে অনুসরণ করে প্রথমে স্বয়ং ন্যায় বিচার নিজেদের সমাজে প্রতিষ্ঠা করে, তারপর আমাদেরকে বলো। অতএব অনেক বড় দায়িত্ব প্রত্যেক আহমদীর কাঁধে ন্যস্ত হয়। প্রজ্ঞার ভিত্তিতে তাবলীগের পথ উন্মোচন করার, যে পথ আমাদের কর্মের মাধ্যমে উন্মোচিত হবে তাবলীগের, যারা
আমাদের কর্ম দেখে ইসলাম সম্পর্কে পরিচিত হবে, তারা ইসলামের সৌন্দর্যের কথা স্বীকার না করে পারবে না। আমরা খোদার নির্দেশ অনুসারে নিজেদের জীবনে পরিবর্তন আনব আর হযরত মসিহ মওউদের হাতে বয়াতের সুবাদে ন্যস্ত দায়িত্ব পালন করব এবং তার হাতে বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালন করব। অন্যদের জন্য হেদায়েত এবং ইনসাফের ক্ষেত্রে উত্তম আদর্শ হব, এটি আমার প্রত্যাশা। নামাজের পর আমি এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো। এটি শ্রদ্ধেয় হাসান মাহমুদ খান আরেফ সাহেবের জানাজা। তিনি শিমলার ফজল মোহাম্মদ খান সাহেবের সুপুত্র ছিলেন। হাসান মাহমুদ খান আরেফ সাহেব রাবোয়ার সাবেক নায়েব ওয়াকিলুত তাফসীর আর কানাডার আহমদিয়া গেজেটের সম্পাদকও ছিলেন। ৩রা নভেম্বর ৯৭ বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খোদার অপার অনুগ্রহে তিনি ওসিয়ত করেছিলেন। হাসান মাহমুদ খান আরেফ সাহেব 1920 সনের 26শে জানুয়ারি জলন্ধরে জন্মগ্রহণ করেন। তার পিতা ফজল মোহাম্মদ খান সাহেব 1915 সনে খাজা খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র হাতে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। তার পিতা হাসান মাহমুদ খান সাহেবের পিতা 35 বছর পর্যন্ত বিভিন্ন সরকারি বিভাগে দায়িত্ব পালন করেন। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে অবসর গ্রহণ করেন। তবলিগের সুগভীর আগ্রহ ছিল। সে যুগেও দুজন ইংরেজ তার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে। বেশ কিছু মানুষ তার মাধ্যমে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য পেয়েছে। তিনি বিএ পাশ করেন। দীর্ঘকাল বাইরে চাকরি করেন। প্রথমে সরকারি চাকরি করছিলেন, এরপর বিএ পাশ করেন হযরত মুসলিহ মওউদের নির্দেশে। এরপর এমএও পাশ করেন রাবোয়া এসে। 1943 সনে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু যখন দিল্লি আসেন, তখন হাসান মাহমুদ খান আরেফ সাহেব তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। তখন তিনি ভারত সরকারের কোন সরকারি বিভাগে চাকরি করছিলেন। হাসান মাহমুদ খান আরেফ সাহেব তার পিতার কাছে যখন জীবন উৎসর্গ করার কথা বলেন, পিতা খুবই আনন্দিত হন। একই সাথে নসিহত করেন যে জীবন উৎসর্গ করতে যাচ্ছ এ কথা ভেবো না যে অনেক আরাম পাবে। যদি সত্যিকার অর্থে জীবন উৎসর্গ করতে হয় তাহলে স্মরণ রেখো যে এটি কণ্টক শয্যা। সেখানে তুমি যুবরাজের কোনো আরাম বা আয়েশ পাবে না। সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে হবে। তোমার বর্তমান আয় থেকে অনেক কম মাসিক পাবে আর সে তার উপরেই জীবন কাটাতে হবে। যাই হোক, তিনি বলেন আমি উৎসর্গ করবো। আর তার পিতা সহ মুসলিম মওউদের কাছে আসেন। হযরত মুসলিম মওউদ বলেন যে প্রথমে বিএ পাশ করো, তারপর জীবন উৎসর্গ করো। 1945 সনে বিএ পাশ করেন। এরপর হযরত মুসলিহ মওউদকে অবহিত করেন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাৎক্ষণিক রিপোর্ট করো। আর এই নির্দেশ অনুসারে কেন্দ্রে আসেন। সরকারি চাকরি থেকে ইস্তফা দেন আর তাকে নায়েব ওকিলুত তিজারত নিযুক্ত করা হয়। এরপর ভারত বিভাগের সময় হাসান মাহমুদ খান আরেফ সাহেব দরবেশ হিসাবে কাদিয়ানে স্থায়ীভাবে বসবাসের অনুরোধ করলে মুসলিম মওউদ তা মঞ্জুর করেন। যাই হোক, কেন্দ্রের প্রয়োজন অনুসারে কিছুদিন পর তাকে পাকিস্তান ডেকে পাঠানো হয়। সেখানে নায়েব ওকিলুত তিজারত হিসাবে তার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়। এরপর ফোরকান ফোর্সের অফিস ইনচার্জও ছিলেন তিনি। 1951 সনে ওকালত তাফসীরে নিযুক্ত হন তিনি। 1953 সনের পাঞ্জাবের দাঙ্গার সময় তারিক জাদিদের অফিসে পুলিশ ছাপা মারে আর তখন হাসান মাহমুদ খান আরেফ সাহেবকেও গ্রেফতার করা হয়। কেননা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রিপোর্ট তার কাছে আসতো এবং প্রত্যেকবার মোবাল্লেগদের চিঠি লিখতেন। যাই হোক,
মার্শালও লাগার পর তিনি মুক্তি লাভ করেন। সেখানে খোদার পথে বন্দী জীবনযাপনের সৌভাগ্য হয়। আবাদি দপ্তর কমিটি আবাদিরও ইনচার্জ ছিলেন। পুনরায় ওকালত তাফসীর চলে যান, নায়েব ওকালত তাফসীর ছিলেন। 30 বছর পর্যন্ত নায়েব ওকালত তাফসীর হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে তার। অন্যান্য অফিসেও সাময়িকভাবে কাজ করেন। এর পাশাপাশি ওকালত দিওয়ান, ওকালত তালিম আর কৃষি বিভাগের ওকিল, ওকিলুল মাল, আমানতের অফিসার হিসাবে কাজ করেছেন। 1981 সনে অবসর গ্রহণ করে কানাডায় হিজরত করেন। কানাডা গিয়ে আহমদিয়া গ্যাজেটের সম্পাদক হিসাবে সেবা প্রদান আরম্ভ করেন। 2006 পর্যন্ত প্রায় 26 বছর এই পদে খেদমতের সৌভাগ্য হয়েছে তার। প্রাথমিক যুগের মসজিদের অন্তর্ভুক্ত ছিলেন। তার ওসিয়ত নম্বর হল 5739। তারিখে জিদের প্রথম সারির মুজাহিদদের অন্তর্ভুক্ত তার নম্বর ছিল তখন 151। 1978 সনে তিনি পবিত্র কাফন নামে পুস্তিকা রচনা করেন। উর্দু ভাষায়, ইংরেজিতে লেখা আরম্ভ করেছেন। তার ইংরেজিও ভালো ছিল, কিন্তু খলিফা মুহাম্মদ সালেহ রাহিমাহুল্লাহ বলেন যে উর্দু ভাষায় লিখুন, কেননা উর্দু ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র কাফন সম্পর্কে এটি প্রথম পুস্তিকা হবে। শিশুদের কিছু পুস্তিকাও তিনি লিখেছেন। মসিহ ইসলামের ভবিষ্যৎবাণী, সৈয়দনা বেলাল ইত্যাদি এর অন্তর্ভুক্ত এ ধরনের পুস্তিকা তিনি লিখেছেন শিশুদের জন্য। '49 সনে সৈয়দা আখতার শাদি সাহেবের সাথে তার বিয়ে হয়, যিনি ফজলুর রহমান ফয়েজি সাহেবের কন্যা ছিলেন। তার ঘরে তার 4 পুত্র এবং 2 কন্যার জন্ম হয়, যারা আমেরিকা এবং কানাডাতেই বসবাস করছে। তার বড় পুত্রবধূ লেখেন, যিনি ফরিদ আহমদ আরেফ সাহেবের স্ত্রী। তিনি লেখেন, আমি দেখেছি তাহাজ্জুদ গুজার এবং রীতিমতো কাকুতি মিনতের সাথে তাহাজ্জুদ পড়তেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা এবং আনুগত্যের সম্পর্ক ছিল তার। তার ইন্তেকালের পর আমরা জানতে পেরেছি যে পাকিস্তানে বেশ কিছু বিধবা এবং এতিম শিশুর স্থায়ী আর্থিক সাহায্য করতেন। কানাডার আমির সাহেব লেখেন যে এলাকায় তিনি বসবাস করেন সেটি শিখ অধ্যুষিত এলাকা। শিখদের সাথে তার বন্ধুত্বের কারণে শিখেরা তাদের শিখ কালচারাল অ্যাসোসিয়েশন গঠন করে তাকে প্রেসিডেন্ট নিযুক্ত করেন, তাকে বাধ্য করেন প্রেসিডেন্ট হতে। বলে আপনি আমাদের প্রেসিডেন্ট হবেন। গাড়ি চালাতে পারতেন না, তা সত্ত্বেও জুমার নামাজের জন্য ব্রম্পটন থেকে আসতেন। পথে 2-3টি বাস পরিবর্তন করতে হতো তাকে। বাস নায়েব আমির সাহেব লেখেন, কানাডা আসার পর এখানকার আহমদিয়া গ্যাজেটের মান এতটা উন্নত করেন যা গর্বের বিষয়। খেলাফতে দৃঢ় বিশ্বাস ছিল, সব খলিফার সাথে গভীর ভালোবাসা ছিল তার। ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল সব খলিফার সাথে। হুজুর বলছেন, আমি ও শৈশব থেকে তাকে জানি। খেলাফতের আসনে আমার আসীন হওয়ার পর তার মাঝে এমন এক পরিবর্তন দেখতে পাই যা সত্যি আশ্চর্যের কারণ ছিল। প্রথম দিকে যখন কম্পিউটার ছিল না, আহমদিয়া গ্যাজেটের উর্দু অংশ নিজ হাতে লিখতেন আর ইংরেজি অংশ নিজেই টাইপ করতেন। বিভিন্ন খুতবার ইংরেজি অনুবাদ করতেন, বারবার পড়তেন। যতক্ষণ আশ্বস্ত না হতো ততক্ষণ গেজেটে তা অন্তর্ভুক্ত করতেন না। তার স্মৃতিশক্তি খুবই ভালো ছিল। ইসলামের ইতিহাস গভীর ভাবে অধ্যয়ন করে রেখেছিলেন। কোনো না কোনো বই বা পুস্তিকা বা সাময়িকী সবসময় তার স্টাডিতে থাকতো। পত্র পত্রিকা গভীর আগ্রহের সাথে পড়তেন। প্রায় সময় সাহাবীদের ইমারোদ্দীপক ঘটনা শোনাতেন। তার যুগে লেখক বলছেন যে তার যুগে আহমদিয়া গেজেটের বেরোলি এমন কোন সংখ্যা হবে যাতে হযরত খলিফা মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর মিরকাতুল ইয়াকিনের কোন ঈমান উদ্দীপক ঘটনা উর্দু এবং ইংরেজি ভাষায়
প্রকাশ করা হতো না। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, দয়া গ্রহণ, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি এবং তার প্রজন্মকে খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.